নমস্কার, আমি মৌসুমি। আজ জোয়ান নিয়ে কথা বলবো। জোয়ান হচ্ছে আমাদের একটা প্রাকৃতিক উপাদান, যেটা আমরা ঘরেতে রেখে থাকি, কিন্তু এর গুণটা সবাই হয়তো জেনে উঠতে পারি না। অনেকে রাত্রিরে খেয়ে শোয়, কিন্তু এর যে এত গুণ আছে তার বিষয়ে আমি চর্চা করব। জোয়ান আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা যে মানে খাবার। সেটা হচ্ছে আমরা যদি রোজের রাত্রিরে শোবার আগে যে জলটা খাই, খেয়ে একটু শোয়া হয়, তো জলের আগে এক চিমটা মানে খাবার পরে এক চিমটা করে যদি আমরা জোয়ান নিয়ে চিবিয়ে চিবিয়ে তারপরে জল খেয়ে নিই, তারপরে যখন শুচ্ছি আমাদের কিন্তু সকালে উঠে দেখবেন শরীরটা একদম এনার্জি থাকছে, পেটের কোনো প্রবলেম নেই, হজম ক্রিয়া ভালো করে দেয়, পাচনতন্ত্র ভালো থাকে, পেট সাফ হয়। কারোর গ্যাস অ্যাসিডিটির প্রবলেম আছে, অম্ল অ্যাসিডের, সব ওগুলো দূর করে। তো আমাদের জোয়ান আমাদের শরীরে অনেক উপকারী। পেটের সিস্টেম ভালো রাখার জন্য, শরীরে এনার্জি ভালো থাকে। আর কি হচ্ছে, কারোর ডায়াবেটিস আছে তাদের জন্য বেস্ট হচ্ছে, পেট সাফ হয়ে যাচ্ছে। আর কারোর পেটের ভিতরে পাথর থাকলে সেটাও মানে বারবার যে পাথর হয় সেগুলো হবে না রোজের যদি আমরা খেতে থাকি জোয়ান। আমি বলেছি কালো জিরা, যেটা কালো মেথি বলে, তো ওটা হচ্ছে সকালে খালি পেটে খেতে, আর রাত্রিরে শোয়ার সময় জোয়ান খেতে। তাহলে এইসব আমরা যদি ঘরোয়া একটা যেটা পাওয়া যায় ইজিভাবে, মুদিখানার দোকানে গেলেই আপনি জোয়ান বললেই দেবে, তাহলে আমরা কিন্তু বড় বড় বিমারি থেকে দূরে থাকবো আর ওষুধ থেকে বেঁচে যাব। ওই যে সিনথেটিক ওষুধ, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, এইসব যে ওষুধ, ওইগুলোতে সব সাইড এফেক্ট অনেক হয়, সিনথেটিক ফর্মে থাকে বলে। তো সেই সব থেকে আমি যদি ঘরোয়া উপাদান ইউজ করে থাকি, আমরা শরীর সুস্থ থাকবে, নিরোগ থাকবে, স্বাস্থ্য থাকবে। তাহলে আমরা এইসব প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করব, ঠিক আছে? তো আমরা রোজের খাবো। সর্দি কাশি লেগে থাকে যাদের, তারা অবশ্যই খাবে। তাদের সর্দি কাশি এরকম বা ঘড়ি ঘড়ি যে অ্যালার্জি টাইপের হয়ে গেছে, ওগুলো ঠিক হয়ে যাবে আর হবে না। কারোর সর্দি বসেও থাকলে আমরা যেমন জোয়ান চিবিয়ে খাচ্ছি, আর সর্ষের তেলে জোয়ানটাকে দিয়ে যদি আমরা গরম করে ওই তেলেও ম্যাসাজ করি শরীরে, তাহলে সর্দি কাশি দূর হয়ে যায়। আর রোজের জোয়ান খেলে জ্বরও আসে না। তো অনেক গুণ আছে। যে বাচ্চারা চিবিয়ে খেতে পারছে না, তাদেরকে তেল দিয়ে, সর্ষের তেলে দিয়ে গরম করে ওই তেল গলা, পায়ে, হাতে ম্যাসাজ করুন, দেখবেন সর্দির কফ সব মানে যে জমে আছে কফটা গলে গেছে, বেরিয়ে যাচ্ছে। তো এতটাই গুণ আছে কেন, এটা একটা উচ্চ ফাইবার হচ্ছে, ওই জন্য পেটও সাফ হচ্ছে আর আমাদের শরীরকে ঊর্জাবান রাখছে। আর হচ্ছে যা খুনটাকে, রক্তটাকে পাতলা করে দেয় জোয়ান খেলে। তাই জন্য যার খুন রক্ত অলরেডি পাতলা আছে তাদের একটু কম খেলেই ভালো। আর যত বয়স বাড়ে তখন কিন্তু আমাদের খুন গাঢ় হতে থাকে, মানে রক্তটা গাঢ় হতে থাকে। তখন কিন্তু আমরা যদি জোয়ানটা খেতে থাকি তাহলে অনেক পাতলা থাকবে, গাঢ় হবে না। গাঢ় হলেই প্রবলেম, অনেক কিছু দেখা দেয় খুন গাঢ় হয়ে গেলে, কোলেস্ট্রলের প্রবলেমটা বেশি এসে যায়। তাহলে আমাদের জোয়ানটা খাওয়া দরকার, খুন মানে রক্তটাকে পাতলা করার জন্য। আর কি হচ্ছে, ওই জন্য রক্তটা পাতলা হয় বলে কোনো কারোর অপারেশনের ডেট দিয়েছে যে অপারেশন হবে, তো 3-4 দিন 5 দিন আগে থাকতে জোয়ান না খাওয়াই ভালো। কেন, অপারেশনের একটু ডিস্টার্ব হতে পারি রক্তটাকে পাতলা করার জন্য। এটা হচ্ছে বিপরীত প্রতিক্রিয়া। বাকি রোজের হচ্ছে আমাদের খাবারের জন্য, মানে যে ডেলি রুটিনে আমরা কিন্তু সকালবেলায় যেমন বলেছি কালাজিরা কোনো দিন খাবে, তারপরে তুলসী পাতা রস সেবন করলে, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তো এটা খাওয়া দরকার। কিছুদিন নিম পাতা খাওয়া দরকার, কিছুদিন খালি পেটে কড়ি পাতা খাওয়া দরকার। এইসব প্রাকৃতিক উপাদানগুলো যদি আমরা রোজে সামিল করতে পারি, তাহলে কিন্তু আমরা শরীরটাকে স্বাস্থ্য ভালো রাখতে পারবো, নিরোগ রাখতে পারবো, আর বিমারি থেকে দূর থাকতে পারবো। যাদের আছে ছোটো ছোটো প্রবলেম, হাড়ে যন্ত্রণা, চোখের প্রবলেম, হচ্ছে মানে স্কিনের প্রবলেম, পেটের প্রবলেম, তো এইসব ইনফেকশনও দূর করে। ছোটো ছোটো জিনিস থেকেই বড় বিমারি হয়, সেই ছোটো ছোটো যদি আমরা সারিয়ে ফেলতে পারি, ভারী রোগের দিকে যাবে না। তাহলে জোয়ান খাওয়া দরকার রোজেরই।
তাহলে আমরা মুদিখানা দোকান থেকে এনে রেখে দেবো, রোজের মনে করে খাবো। আপনি কিন্তু খেয়ে খেয়ে যখন আদতে এসে যাবে দেখবেন আমাদের একটা ডেলি রুটিনের মধ্যে হয়ে গেছে ওটা খাওয়া, তাহলে কিন্তু আমাদের কিছু আর শোবার আগে ঠিক মনে পড়ে যাবে যে জোয়ানটা খাওয়া হয়নি, খাওয়া দরকার। তো এটাই ছিল জানকারি। ভালো লাগলে ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন এক দুসরেকে, আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অন্য অন্য ভিডিও আপনার সামনে পৌঁছে যাবে। নমস্কার, এইখানে আমি বিশ্রাম নিচ্ছি।